এস টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে শুডের বিভিন্ন স্ট্রাকচারকে বাক্যে ব্যবহার করতে হয়। এই ভিডিওটা দেখলে তোমরা শুড দিয়ে বড় বড় বাক্য তৈরি করতে পারবে। এই ক্লাস থেকে তোমরা যা যা শিখতে পারবে: 1 নম্বর, শুড কেন পিওর মোডাল ভার্ব। 2 নম্বর, শুড প্লাস ভার্বের V1। 3 নম্বর, শুড বি প্লাস ভার্বের V3। 4 নম্বর, শুড হ্যাভ শুড বি প্লাস নাউন। 5 নম্বর, শুড বি প্লাস অ্যাডজেক্টিভ। 6 নম্বর, শুড বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম। 7 নম্বর, শুড বি প্লাস প্লেস। 8 নম্বর, শুড হ্যাভ প্লাস ভার্বের V3। 9 নম্বর, শুড হ্যাভ হ্যাড প্লাস নাউন। 10 নম্বর, শুড হ্যাভ বিন প্লাস ভার্বের V3। 11 নম্বর, শুড হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ। 12 নম্বর, শুড হ্যাভ বিন প্লাস নাউন। 13 নম্বর, শুড হ্যাভ বিন প্লাস প্লেস। 14 নম্বর, শুড হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম। আর সবশেষে দুটো এক্সপ্রেশন দেখাবো: শুড হ্যাভ টু প্লাস ভার্বের V1, শুড হ্যাভ হ্যাড টু প্লাস ভার্বের V1। এবারে দেখো, শুড একটা মোডাল ভার্ব, পরামর্শ বা উপদেশ দিতে ব্যবহৃত হয়। শুড একটা পিওর মোডাল ভার্ব। কেন এটা পিওর মোডাল ভার্ব? দেখো, 1 নম্বর, শুড একটা হেল্পিং ভার্ব, এটাকে মোডাল অক্সিলারি বলা হয় কারণ শুডের পর শুধুমাত্র মেন ভার্বের বেস ফর্ম বসে। দেখো, ব্র্যাকেটে লিখে দিয়েছি, শুডের পর যে মেন ভার্ব বসে তাতে কোনো আইএনজি বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে না। এবারে একটা কথা বলে রাখি, অক্সিলারি ভার্ব দু রকমের হয়: প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি বলতে হ্যাভ ভার্ব, বি ভার্ব, আর এদের পর যে মেন ভার্ব বসে সেগুলো হয় আইএনজি ফর্মে থাকবে, না হলে পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে। কিন্তু মোডাল অক্সিলারির সঙ্গে যে মেন ভার্ব থাকে সেটা অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয়। আর বেস ফর্ম বলতে কি বোঝাচ্ছে? ভার্বের সাথে কোনো আইএনজি, পাস্ট পার্টিসিপল বা এস বা ইএস যোগ হবে না। এবারে 2 নম্বর পয়েন্টটা দেখো, নেগেটিভ বা ইন্টারোগেটিভের ক্ষেত্রে আলাদা করে কোনো সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয় না। এক্সাম্পল দেখো, হি শুড নট পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশান। এখানে দেখো, অতিরিক্ত কোনো সাহায্যকারী ভার্বের প্রয়োজন হচ্ছে না, মোডাল ভার্ব নিজেই সাহায্যকারী ভার্বের কাজ করছে। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখো, শুড হি পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশান, এক্ষেত্রে দেখো মোডাল ভার্বটা প্রথমে চলে যাচ্ছে, সাহায্যকারী ভার্বের কাজ করছে। আমরা কখনোই বলতে পারি না ডাজ হি শুড পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশান। এবারে আমরা শুড প্লাস ভার্বের V1 স্ট্রাকচার দেখব, যার অর্থ হয় কোনো কিছু করা উচিত। এক্সাম্পলগুলো দেখো, গ্রামে শিক্ষা বিস্তারের জন্য তোমার স্কুল প্রতিষ্ঠা করা উচিত। কি হবে? ইউ শুড স্ট্যাবলিশ স্কুল টু স্প্রেড এডুকেশন ইন ভিলেজ। এখানে দেখো, শুড হচ্ছে মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের সঙ্গে দেখো মেন ভার্বের বেস ফর্ম বসেছে। পরেরটা দেখো, ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার জন্য তোমার নিয়মিত ইংরাজির সাথে লেগে থাকা উচিত। ইউ শুড স্টিক টু ইংলিশ রেগুলারলি টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ভালো স্বাস্থ্যের জন্য তোমার প্রতিদিন পুষ্টিকর খাবার খাওয়া উচিত। ফর গুড হেলথ ইউ শুড ইট নিউট্রিশাস ফুড এভরিডে। দয়া করে আমি কি একটি কল করতে পারি? এখানে দেখো, প্রশ্নের মাধ্যমে অনুরোধ করা হচ্ছে। কি হবে? শুড আই মেক আ ফোন কল প্লিজ। দেখো, প্রশ্ন করা হচ্ছে, তার জন্য দেখো মোডাল ভার্বটা প্রথমে চলে গেছে, সাবজেক্টের আগে বসেছে। পরেরটা দেখো, আমার কি এখানে তোমার জন্য অপেক্ষা করা উচিত? শুড আই ওয়েট ফর ইউ হিয়ার। আমার কি ইংরাজি শিখতে গোলপার্ক রামকৃষ্ণ মিশনে ভর্তি হওয়া উচিত? শুড আই জয়েন গোলপার্ক রামকৃষ্ণ মিশন টু লার্ন ইংলিশ। 7 নম্বর বাক্যটা দেখো, কেন আমার ওখানে একা যাওয়া উচিত নয়। কি হবে? হোয়াই শুড আই নট গো দেয়ার অ্যালোন। এটা দেখো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে এই নটটা তোমরা শুডের পরও বসাতে পারো কিংবা মেন ভার্বের আগে বসাতে পারো। একটা জিনিস মনে রাখবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বকে সবসময় সাবজেক্টের আগে বসানো হয়। এবারে আমরা দেখব শুড বি প্লাস ভার্বের V3 ফর্ম, প্যাসিভ ভয়েস। তোমরা জানো যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টকে গুরুত্ব দেওয়া হয় না, তার কাজটাকে গুরুত্ব দেওয়া হয়। এক্সাম্পলগুলো দেখো, স্বাস্থ্যকর পরিবেশের জন্য বৃক্ষরোপণ করা উচিত। কে বৃক্ষরোপণ করবে এখানে কিন্তু সেটা উল্লেখ নেই, সুতরাং এটা হচ্ছে প্যাসিভ ভয়েস স্ট্রাকচার। দেখো, ফর হেলদি এনভায়রনমেন্ট ট্রিজ শুড বি প্ল্যান্টেড। টাকাটা ওর মতো বিশ্বাসঘাতকের হাতে দেওয়া উচিত নয়। কি হবে? দ্য মানি
শুড নট বি গিভেন টু আ ট্রেইটার লাইক ইউ। দুর্ঘটনা এড়াবার জন্য রাস্তাটা এক্ষুনি মেরামত করা উচিত। দ্য রোড শুড বি রিপেয়ার্ড ইমিডিয়েটলি টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্টস। 4 নম্বর বাক্যটা দেখো, তাকে কি গ্রেপ্তার করা উচিত? দেখো প্রশ্ন করা হচ্ছে, তার মানে শুডটা আগে চলে আসবে। কি হবে? শুড হি বি অ্যারেস্টেড। দেখো এখানে কে অ্যারেস্ট করবে তার কথা কিন্তু উল্লেখ নেই, তার মানে এটা প্যাসিভ স্ট্রাকচার। পরেরটা দেখো, গ্রামের উন্নতির জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত? হোয়াট স্টেপস শুড বি টেকেন ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য ভিলেজ। ছাত্রদের নতুন বৃক্ষরোপণ করতে উৎসাহিত করা উচিত। স্টুডেন্ট শুড বি এনকারেজড টু প্ল্যান্ট নিউ ট্রিজ। এবারে আমরা শুড হ্যাভ, শুড বি প্লাস নাউন স্ট্রাকচার দেখব। শুড হ্যাভের অর্থ হচ্ছে থাকা উচিত, আর শুড বি এর অর্থ হচ্ছে হওয়া উচিত। এক্ষেত্রে শুডের সাথে এই হ্যাভ হচ্ছে মেন ভার্ব, আর শুডের সাথে এই বি হচ্ছে মেন ভার্ব। প্রথমে আমরা শুড হ্যাভ প্লাস নাউন স্ট্রাকচার দেখব। এক্সাম্পলগুলো দেখো, গাড়ি কেনার জন্য তোমার কাছে অনেক টাকা থাকা উচিত। কি হবে? ইউ শুড হ্যাভ আ লট অফ মানি টু বাই আ কার। এখানে দেখো মানি দুবার চলে এসছে, একবার হবে। পরেরটা দেখো, এই গানটা গাইবার জন্য তোমার মিষ্টি কণ্ঠস্বর থাকা উচিত। ইউ শুড হ্যাভ আ সুইট ভয়েস টু সিং দিস সং। পরেরটা দেখো, দুস্থদের সাহায্য করার জন্য তোমার একটি সহানুভূতিশীল মন থাকা উচিত। ইউ শুড হ্যাভ আ কম্প্যাশনেট অথবা সিম্প্যাথেটিক মাইন্ড টু হেল্প দ্য নিডি। সফলতা পাওয়ার জন্য তোমার ধৈর্য থাকা উচিত। ইউ শুড হ্যাভ পেশেন্স টু গেট সাকসেস অথবা টু বি সাকসেসফুল। পরীক্ষার সময় আমার সাথে কি মোবাইল ফোন রাখা উচিত? দেখো প্রশ্ন করছে, শুড আই হ্যাভ আ মোবাইল ফোন উইথ মি ডিউরিং দ্য এক্সাম। ফর্মটা পূরণ করার জন্য তোমার কাছে একটা কলম থাকা উচিত। কি হবে? ইউ শুড হ্যাভ আ পেন উইথ ইউ টু ফিল দ্য ফর্ম। 7 নম্বর বাক্যটা দেখো, তোমার একটা ভালো চাকরি পাওয়া উচিত। ইউ শুড হ্যাভ আ গুড জব। এক্ষেত্রে দেখো হ্যাভ থাকা অর্থে ইউজ হয়নি, এক্ষেত্রে হ্যাভের অর্থ হচ্ছে গেট। পরেরটা দেখো, গ্রামে একটা ভালো হাসপাতাল থাকা উচিত। দেয়ার শুড বি আ গুড হসপিটাল ইন দ্য ভিলেজ। এখানে দেখো বি এর অর্থ হচ্ছে থাকা, বি যখন কোনো প্লেসের সাথে বসে তখন বি এর অর্থ হয়ে যায় থাকা। পরেরটা দেখো, তাকে একজন সৎ ডাক্তার হওয়া উচিত। কি হবে? হি শুড বি অ্যান অনেস্ট ডক্টর। নম্বর বাক্যটা দেখো, তাকে কেন একজন সৎ ডাক্তার হওয়া উচিত? হোয়াই শুড হি বি অ্যান অনেস্ট ডক্টর। এবারে আমরা শুড বি প্লাস অ্যাডজেক্টিভ স্ট্রাকচার দেখব, যার অর্থ হচ্ছে হওয়া উচিত। একটা জিনিস দেখো, শুড বি প্লাস নাউনের অর্থ হচ্ছে হওয়া উচিত, আবার দেখো শুড বি প্লাস অ্যাডজেক্টিভের অর্থ হচ্ছে হওয়া উচিত। তাহলে আমরা কি করে বুঝবো কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ? আমরা যদি প্রশ্ন করি কেমন হওয়া উচিত, কেমন দিয়ে উত্তর পেলে সেটা অ্যাডজেক্টিভ হবে। আবার যদি প্রশ্ন করি কি হওয়া উচিত, কি দিয়ে উত্তর পেলে সেটা নাউন হবে। এবারে আমরা এক্সাম্পলগুলো দেখব। রাস্তা পারাপার হওয়ার সময় তোমার আরও সতর্ক হওয়া উচিত। কি হবে? ইউ শুড বি মোর কেয়ারফুল হোয়াইল ক্রসিং দ্য রোড। এই সুযোগের জন্য তাদের আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। দে শুড বি গ্রেটফুল টু মি ফর দিস অপরচুনিটি। প্রশ্নপত্রটা কঠিন হওয়া উচিত। দ্য কোয়েশ্চেন পেপার শুড বি টাফ। তোমার পশুদের প্রতি নিষ্ঠুর হওয়া উচিত নয়। ইউ শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমালস। আবার দেখো, আমাদের কি পশুদের প্রতি নিষ্ঠুর হওয়া উচিত? প্রশ্ন করছে, শুড উই বি ক্রুয়েল টু অ্যানিমালস। এবারে আমরা শুড বি প্লাস ভার্বের আইএনজি স্ট্রাকচার দেখব, যার বাংলা অর্থ হয় করতে থাকা উচিত। দেখো কন্টিনিউয়াস ফর্ম বোঝাচ্ছে। এক্সাম্পল দেখো, তোমার এখন ঘুমিয়ে থাকা উচিত নয়। কি হবে? ইউ শুড নট বি স্লিপিং নাও। দেখো এই বাক্যটা যদি এরকম হতো যে ইউ আর স্লিপিং নাও, তাহলে অর্থ হয়ে যেত তুমি এখন ঘুমাচ্ছ। এবার যদি আমি অ্যাডভাইস দিই তোমার এখন ঘুমোতে থাকা উচিত নয়, তাহলে কি বলবো? ইউ শুড নট বি স্লিপিং নাও। দেখো ঘুমোতে থাকা বা ঘুমিয়ে থাকা দেখো কন্টিনিউয়াস ফর্ম বোঝাচ্ছে। আরও এক্সাম্পল দেখো, বৃষ্টি শুরু হয়েছে সুতরাং তোমার এখন খেলতে থাকা উচিত নয়। ইট হ্যাজ স্টার্টেড রেইনিং সো ইউ শুড নট বি প্লেয়িং নাও। বাক্য দেখো, তোমার ফুটবল খেলতে থাকার পরিবর্তে বই পড়তে থাকা উচিত। ইউ শুড নট বি রিডিং বুকস ইনস্টেড অফ প্লেয়িং ফুটবল। এখানে দেখো একই বাক্যে দুটো কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করা হয়েছে।
তোমার এই রকমভাবে হাসতে থাকা উচিত নয়। ইউ শুড নট বি লাফিং লাইক দ্যাট। এবারে আমরা শুড বি প্লাস প্লেস স্ট্রাকচার দেখব, যার অর্থ হচ্ছে কোনো স্থানে থাকা উচিত। এক্সাম্পল দেখো, তার এখন আমাদের সাথে ঘরে থাকা উচিত। হি শুড বি অ্যাট হোম উইথ আস নাও। তুমি কি মনে করো তার কি এখন স্কুলে থাকা উচিত? ডু ইউ থিঙ্ক হি শুড বি অ্যাট স্কুল নাও? এই মুহূর্তে কেন তার ঘরে থাকা উচিত? হোয়াই শুড হি স্টে অ্যাট হোম অ্যাট দিস মোমেন্ট। এবারে আমরা শুড হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম স্ট্রাকচার দেখব, যার অর্থ হচ্ছে অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি। আর যদি শুড নট হ্যাভ থাকে অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স হয়, তাহলে অর্থ হবে অতীতে কোনো কাজ করা উচিত ছিল না কিন্তু করা হয়েছে। একটা কথা মনে রাখবে, যে কোনো মোডাল ভার্বের সঙ্গে যখন হ্যাভ আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে তখন অতীতের ঘটনা প্রকাশ করে, অতীতের কোনো ভুল বোঝায়। এবারে এক্সাম্পলগুলো দেখো, তোমার ওকে তুচ্ছ বিষয়ের জন্য অপমান করা উচিত ছিল না। কি হবে? ইউ শুড নট হ্যাভ ইনসাল্টেড হিম ওভার আ ট্রিভিয়াল ম্যাটার। নম্বরটা দেখো, তোমার নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ টেকেন কেয়ার অফ ইয়োর ওন হেলথ। তোমার তার কাছ থেকে টাকা নেওয়া উচিত হয়নি। ইউ শুড নট হ্যাভ টেকেন মানি ফ্রম হিম। তোমার কি তার সাথে ঝগড়া করা উচিত ছিল? শুড ইউ হ্যাভ কোয়ারেলড উইথ হিম। কেন তোমার তার সাথে ঝগড়া করা উচিত ছিল না? হোয়াই শুডন্ট ইউ হ্যাভ কোয়ারেলড উইথ হিম। এবারে আমরা শুড হ্যাভ হ্যাড দিয়ে স্ট্রাকচার দেখব, যার অর্থ হচ্ছে থাকা উচিত ছিল। দেখো, এখানে যদি শুড হ্যাভ থাকতো তাহলে তার অর্থ হতো থাকা উচিত, কিন্তু যখন হ্যাড যোগ হলো তখন অর্থ হয়ে যাচ্ছে থাকা উচিত ছিল, পাস্টের ঘটনা প্রকাশ করছে। এই শুড হ্যাভ হ্যাড দিয়ে ভিডিও আমি অলরেডি কয়েকদিন আগে আপলোড করেছি। এবারে বাক্যগুলো দেখো, লাইব্রেরিটি, দেখো এখানে লাইব্রেরিটি হয়ে গেছে, এখানে লাইব্রেরিতে হবে। লাইব্রেরিতে প্রবেশের সময় তার আইডেন্টি কার্ড থাকা উচিত ছিল। কি হবে? হি শুড হ্যাভ হ্যাড হিজ আইডেন্টিটি কার্ড উইথ হিম হোয়াইল এন্টারিং দ্য লাইব্রেরি। আমার আরও ধৈর্য থাকা উচিত ছিল। আই শুড হ্যাভ হ্যাড মোর পেশেন্স। গাড়ি চালানোর জন্য তোমার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ হ্যাড আর ড্রাইভিং লাইসেন্স টু ড্রাইভ। তোমার সময় মতো ওষুধ খাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ হ্যাড মেডিসিন অন টাইম। এক্ষেত্রে দেখো এই হ্যাডের অর্থ হচ্ছে টেকেন। এবারে আমরা শুড হ্যাভ বিন প্লাস ভার্বের V3 ফর্ম স্ট্রাকচার দেখব, প্যাসিভ ভয়েস, যেখানে কর্তা নিষ্ক্রিয় থাকে। এক্সাম্পল দেখো, পরীক্ষার আগে প্রস্তুতি নেওয়া উচিত ছিল। দেখো এখানে কে প্রস্তুতি নিচ্ছে সেটা কিন্তু উল্লেখ নেই, সুতরাং এটা প্যাসিভ স্ট্রাকচার। কি হবে? প্রিপারেশন শুড হ্যাভ বিন টেকেন বিফোর দ্য এক্সাম। অপরাধীকে অনেক আগেই গ্রেপ্তার করা উচিত ছিল। দ্য কালপ্রিট শুড হ্যাভ বিন অ্যারেস্টেড লং এগো। ভালো রেজাল্ট করার জন্য বইটা মার্কেট থেকে কেনা উচিত ছিল। দ্য বুক শুড হ্যাভ বিন বট ফ্রম দ্য মার্কেট টু গেট গুড রেজাল্ট। নিজের স্বার্থের কারণে তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করা উচিত ছিল না। দে শুড নট হ্যাভ ব্রোকেন দেয়ার প্রমিস বিকজ অফ দেয়ার ওন ইন্টারেস্ট। আমাকে দুর্ঘটনার সংবাদটা জানানো উচিত ছিল। আই শুড হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। এবারে আমরা দেখব শুড হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে হওয়া উচিত ছিল। এক্সাম্পলগুলো দেখো, তোমাকে সুযোগ দেওয়ার জন্য তার প্রতি তোমার কৃতজ্ঞ থাকা উচিত ছিল। কি হবে? ইউ শুড হ্যাভ বিন গ্রেটফুল টু হিম ফর গিভিং ইউ আ চান্স। তার এই বিষয়ে সতর্ক হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন কেয়ারফুল অ্যাবাউট দিস। তার কি এই বিষয়ে সতর্ক হওয়া উচিত ছিল না? দেখো প্রশ্ন করছে, শুডেন্ট হি হ্যাভ বিন মোর কেয়ারফুল অ্যাবাউট দিস। এবারে দেখো শুড হ্যাভ বিন প্লাস নাউন, যার অর্থ হচ্ছে হওয়া উচিত ছিল। তোমাদের আগেই বলেছি শুড হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে হওয়া উচিত ছিল। আবার দেখো শুড হ্যাভ বিন প্লাস নাউন, এরও অর্থ হচ্ছে হওয়া উচিত ছিল। কিভাবে তোমরা বুঝবে? কেমন দিয়ে উত্তর পেলে অ্যাডজেক্টিভ হবে, আর কি দিয়ে উত্তর পেলে নাউন হবে। এবারে এক্সাম্পলগুলো দেখো, তার ভালো শিক্ষক হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন আ গুড টিচার। তার কি একজন ভালো শিক্ষক হওয়া উচিত ছিল না? দেখো প্রশ্ন করছে, শুডন্ট হি হ্যাভ বিন আ গুড টিচার।
কেন তার একজন ভালো শিক্ষক হওয়া উচিত ছিল? হোয়াই শুড হি হ্যাভ বিন আ গুড টিচার। এবারে আমরা শুড হ্যাভ বিন প্লাস প্লেস স্ট্রাকচার দেখব, যার অর্থ হচ্ছে কোনো স্থানে থাকা উচিত ছিল। এক্সাম্পল দেখো, এখন তোমার স্কুলে থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন অ্যাট স্কুল। তোমার এখানে আমাদের সাথে থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন হিয়ার উইথ আস। এবারে আমরা শুড হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি স্ট্রাকচার দেখব, যার অর্থ হচ্ছে কোনো কাজ করতে থাকা উচিত ছিল। এবারে এক্সাম্পলগুলো দেখো, তোমার ক্রিকেট খেলতে থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট। তোমার গতকাল গাড়ি চালাতে থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন ড্রাইভিং ইয়েস্টারডে। এবারে আমরা বাক্যে শুড হ্যাভ টু এর ব্যবহার দেখব। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, ওর ক্রিকেট খেলাই উচিত। হি শুড হ্যাভ টু প্লে ক্রিকেট। এখানে একটা জিনিস দেখো, এখানে যদি এই হর্ষই অক্ষরটাকে তুলে দেওয়া হয় তাহলে হয়ে যাবে ওর ক্রিকেট খেলা উচিত। সেক্ষেত্রে অনুবাদ হবে হি শুড প্লে ক্রিকেট। কিন্তু যখনই এই শুডের সাথে এই হ্যাভ টু যোগ করা হচ্ছে তখন দেখো খেলাই ভার্বকে এমফ্যাসিস করা হচ্ছে। আর এরকম ক্ষেত্রে আমরা শুড হ্যাভ টু ব্যবহার করি। আরও এক্সাম্পল দেখো, আমার তার সাথে দেখা করাই উচিত। কি হবে? উই শুড হ্যাভ টু মিট হার। আবার দেখো, আমার ওখানে যাওয়াই উচিত। উই শুড হ্যাভ টু গো দেয়ার। এবার দেখো একই রকম এক্সাম্পল শুড হ্যাভ হ্যাড টু দিয়ে করেছি। আগেরটা ছিল শুড হ্যাভ টু, আর এখানে দেখো হ্যাড যুক্ত হয়েছে, তার জন্য দেখো এখানে ছিল এসে গেছে, আর এটা পাস্টের ঘটনা প্রকাশ করছে। এবারে এক্সাম্পল দেখো, ওর ক্রিকেট খেলাই উচিত ছিল। কি হবে? হি শুড হ্যাভ হ্যাড টু প্লে ক্রিকেট। আমার তার সাথে দেখা করাই উচিত ছিল। উই শুড হ্যাভ হ্যাড টু মিট হার। আমার ওখানে যাওয়াই উচিত ছিল। উই শুড হ্যাভ হ্যাড টু গো দেয়ার। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। বাই।